প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের জন্য আবাস প্লাস অ্যাপ থেকে সেলফ সার্ভে করছিলেন এবং সেলফ সার্ভে করার সময় কারোর জব কার্ড অলরেডি এক্সিস্ট উইথ দিয়ে একটা আইডি বা হয়তো কারোর আইডি দেখাচ্ছে না, শুধুমাত্র এক্সিস্ট দেখাচ্ছে এবং কারো ক্ষেত্রে ইনভ্যালিড জব কার্ড এই ধরনের কিছু ইনফরমেশন দেখাচ্ছে। এগুলোর কারণ কি, এগুলোর সমাধান কি, এই ভিডিওতে আলোচনা করব। তার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। প্রথমে আসি যাদের ইনভ্যালিড জব কার্ড দেখাচ্ছে তাদের কথাই। দেখুন, ইনভ্যালিড জব কার্ড নম্বর দেখানোর জন্য দুটোই কারণ থাকতে পারে। প্রথমত আপনি এন্ট্রি করছেন ভুল, দ্বিতীয়ত আপনার ইকেওয়াইসি করা নেই। ভুল এন্ট্রি মানে কি, আপনি যখন জব কার্ড নম্বরটি এন্ট্রি করছেন তখন হয়তো কোনো নাম্বার ভুল দিচ্ছেন অথবা যে স্ল্যাশ বা হাইপেন বলে দুটি চিহ্ন আছে এই চিহ্ন দুটো দিচ্ছেন না। আপনাকে কিন্তু এন্ট্রি করার সময় হাইপেন এবং স্ল্যাশ এই দুটিকে ইনক্লুড করে নাম্বারটিকে এন্ট্রি করতে হবে। কিছু জন তো আবার কমেন্ট করছেন যে দাদা 16টা ডিজিটই কি এন্ট্রি করতে হবে? দেখুন, জব কার্ড নম্বর 16 ডিজিটেরও হয়, আবার কারোর 15 ডিজিটেরও হয়, হয়তো তার থেকে কম বেশিও হয়, যেটা আমার জানা নাই। আমার জানা আছে 15 ডিজিট এবং 16 ডিজিট। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব একবার পোর্টাল থেকে আপনার জব কার্ড নম্বরটি বের করুন, নিজের নাম দিয়ে হোক বা অন্যান্য কিছু দিয়ে হোক জব কার্ড নম্বরটিকে বের করুন। বের করার পর সেটাকে কপি করে সরাসরি এখানে পেস্ট করে দিন, ওটাই সব থেকে বেস্ট অপশন হবে। এবার যদি ভাবেন যে আমি জব কার্ড নম্বর কি করে বের করব, সেটা নিয়ে আমি একটা শর্টস ভিডিও বানিয়ে রেখেছি, সেটা একটু দেখে নেবেন। এবার আপনি শিওর যে আপনি সঠিক জব কার্ড এন্ট্রি করছেন, পোর্টাল থেকে কপি করে এন্ট্রি করছেন, সেক্ষেত্রেও আপনার ইনভ্যালিড দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনার ইকেওয়াইসি হয়ে নেই বা জব কার্ড ভ্যালিডেশন হয়ে নেই, সেক্ষেত্রে আপনাকে গ্রাম পঞ্চায়েত বা ব্লকে যেতেই হবে। ওখানে গিয়ে সরাসরি বিডিও বা সহ যারা কর্মী আছে তাদের সাথে কথা বলুন, এছাড়া আর কোনো উপায় নেই। এবার আসছি দ্বিতীয় প্রবলেম, সেটা হচ্ছে জব কার্ড অলরেডি এক্সিস্ট। দেখুন, জব কার্ড অলরেডি এক্সিস্ট উইথ কারোর নাম্বার দেখাচ্ছে, আবার কারোর নম্বর দেখাচ্ছে না। এর মানে হচ্ছে আবাস যোজনা যে পোর্টাল, এই পোর্টালে কিন্তু আপনাদের এই জব কার্ডটি ঘরের লিস্টে অলরেডি নথিভুক্ত হয়ে আছে। এবার কিছু ক্ষেত্রে তারা ঘর পেয়ে গেছেন এবং কিছু ক্ষেত্রে ঘর পাননি, শুধুমাত্র নামটা কিন্তু লিস্টে অ্যাড হয়ে আছে। এবার কি করে জানবেন যে নামটা লিস্টে অ্যাড হয়ে আছে নাকি নেই, বেনিফিশিয়ারি কে অর্থাৎ কার নামে ঘরটি এসছে? চিন্তা করার কোনো বিষয় নেই, চলুন পোর্টালে দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখবেন। সবার প্রথমে নিজের ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ করবেন pmayg.gov.in। তারপর এরকম একটা পোর্টাল আপনাদের সামনে আসবে। এখানে ডান দিকে দেখুন একটা 3টে লাইন আছে, এই লাইনের উপর বা মেনু বারের উপর ক্লিক করবেন। তারপর এখানে নিচের দিকে দেখুন স্টেক হোল্ডার্স বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন পরপর দুটো অপশন আছে, একটা হচ্ছে আওয়াজ প্লাস বেনিফিশিয়ারি ডিটেলস এবং আরেকটি হচ্ছে আওয়াজ প্লাস ফ্যামিলি মেম্বার ডিটেলস। দুটোরই কাজ কি আমি বলে দিচ্ছি। তার আগে সবার প্রথমে আওয়াজ প্লাস বেনিফিশিয়ারি ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ আপনাদের সামনে খুলে যাবে। এখানে সবার প্রথমে সিলেক্ট স্টেট, এখানে ড্রপ ডাউন থেকে আপনি আপনার রাজ্য সিলেক্ট করে নেবেন। এখানে ম্যাক্সিমাম সবাই ওয়েস্ট বেঙ্গলই সিলেক্ট করবেন, কারণ আমার ভিডিও সবাই ওয়েস্ট বেঙ্গল থেকেই দেখেন। তারপর এখানে নিচেতে আওয়াজ প্লাস আইডি বলে যে অপশনটি আছে, দেখুন লেখা আছে এন্টার আওয়াজ প্লাস আইডি 9 ডিজিট ইউনিক নাম্বার। এখানে দেখবেন যাদের জব কার্ড অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে তাদেরকে কিন্তু এক্সিস্টের পরে কারো ক্ষেত্রে নাম্বার দেখাচ্ছে, কারো ক্ষেত্রে কিন্তু নাম্বার দেখাচ্ছে না। যাদের ক্ষেত্রে নাম্বার দেখাচ্ছে তারা WB তারপরে 9 ডিজিটের একটা নাম্বার দেখাচ্ছে, আবার কারো ক্ষেত্রে WBটা না দেখিয়ে সরাসরি 9 ডিজিটের একটা নাম্বার দেখাচ্ছে। এবার আপনাদেরকে ওই 9 ডিজিটের যে নাম্বারটি আছে ওটা এখানে এন্ট্রি করতে হবে। তারপর এখানে দেখুন সিম্পল একটা যে যোগ দেওয়া আছে, এই যোগটার অ্যান্সার আপনাদেরকে এই বক্সে লিখতে হবে। তারপরে সবকিছু ঠিকঠাক এন্ট্রি করে দেওয়ার পর গেট বেনিফিশিয়ারি ডিটেলস যে বাটনটি দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই কিছুক্ষণ সময় নেওয়ার পর উপরে দেখুন একটা লেখা আসছে বেনিফিশিয়ারি ডিটেলস লোডেড সাকসেসফুলি। এখানে এবার একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখুন এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে আপনাদের জেলা, ব্লক, পঞ্চায়েত, আবাস আইডি সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। তারপরে আরেকটু নিচের দিকে আসবেন, এখানে কিন্তু দেখুন দেওয়া আছে রেজিস্ট্রেশন ডিটেলস কি, স্যাংশন ডিটেলস কি, অর্ডার সেট ডিটেলস কি, এফটিও ট্র্যাকিং ডিটেলস কি। এখানে যাদের রেজিস্ট্রেশন ডিটেলস নট ফাউন্ড বা স্যাংশন ডিটেলস নট ফাউন্ড দেখাচ্ছে তাদের ক্ষেত্রে একটু হলেও খবরটা আনন্দের, কারণ এর মানে হচ্ছে আপনাদের জব কার্ডটি আবাস যোজনার জন্য ওয়েবসাইটে আপলোড হয়ে আছে, আবাস যোজনার সাথে যুক্ত হয়ে আছে, কিন্তু আপনাদের ওই জব কার্ডে এখনো ঘর স্যাংশন হয়নি, অর্থাৎ আপনারা ঘর পাননি। এবং যেহেতু ঘর স্যাংশনই হয়নি সেই জন্য অর্ডার সিট বা ঘরের টাকারও কোনো ডিটেলস কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছে না। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাদেরকে এই আইডিটা, এই পেজের একটা স্ক্রিনশট এবং জব কার্ড যে এক্সিস্টেন্স আছে সেই জব কার্ডটাকে নিয়ে গিয়ে ব্লকে গিয়ে কথা বলতে হবে যে আবাস যোজনার পোর্টালে আমাদের জব কার্ডটা রেজিস্টার আছে কিন্তু আমরা এখনো ঘর পাইনি, এবং বর্তমানে যখন আমরা আবেদন করতে যাচ্ছি তখন আমাদেরকে জব কার্ড অলরেডি এক্সিস্ট এই নোটিফিকেশনটি শো করছে,
যার কারণে কিন্তু আমরা নতুন করে আর ঘরের আবেদন করতে পারছি না। তো সেক্ষেত্রে একটা ব্যবস্থা করে দেওয়া হোক আমাদেরকে, হয় আমাদেরকে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হোক, না হলে পরে এই পুরনো যে আবেদনটি আমরা করেছিলাম যেটার জন্য আমাদের নাম তালিকাভুক্ত হয়ে আছে সেই ঘরটি আমাদেরকে দেওয়া হোক। তাদের কাছ থেকে কিন্তু এর সলিউশন আপনাদেরকে নিতে হবে। এবার পরবর্তী আরেকটা অপশন যেটা আমি বলেছিলাম যে আওয়াজ প্লাস ফ্যামিলি মেম্বার ডিটেলস, এই অপশনে ক্লিক করার পর আপনার যে বেনিফিশিয়ারি আইডিটা আছে 9 ডিজিটের, ওই বেনিফিশিয়ারি আইডিটা দেওয়ার পর আপনি জানতে পারবেন যে ওই ফ্যামিলিতে বা যখন আপনি ওই আবেদনটি করেছিলেন ওই আবেদনে টোটাল কয়জন ফ্যামিলি মেম্বার ছিলেন। এখানেও সিম্পলি সবার প্রথমে এই অপশন থেকে নিজের নিজের রাজ্য সিলেক্ট করে নেবেন। রাজ্য সিলেক্ট করা হয়ে গেলে আওয়াজ প্লাস আইডিটা এখানে আবার এন্ট্রি করে দেবেন। তারপরে আবার এখানে যে ছোট্ট যোগের ক্যাপচাটা আছে এখানে ফিল আপ করে দেবেন। তারপরে নিচেতে যে বক্সটি আছে গেট ফ্যামিলি মেম্বার ডিটেলস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন যতজন ফ্যামিলি মেম্বার আছে ওই আওয়াজের আইডিতে তাদের নাম কি, বয়স কত, জেন্ডার কি, রিলেশন কি, সমস্ত কিছু কিন্তু দেখতে পাওয়া যাবে। তো এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার পোর্টালে কিন্তু অনেক ক্ষেত্রে সার্ভার সমস্যা দেখায়, সেক্ষেত্রে এক দুবার চেষ্টা করে যদি না হয় কিছুক্ষণ পরে চেষ্টা করবেন, তারপরে কি দেখাচ্ছে বেনিফিশিয়ারির নাম কি সেটা নিয়ে যাচাই করবেন। এবার যদি আপনি দেখতে পান যে বেনিফিশিয়ারিটা আপনার চেনা নয়, অচেনা কেউ, বা হয়তো বেনিফিশিয়ারি আপনারাই কিন্তু আপনারা ঘরের টাকা পাননি, কি সমাচার বুঝতে পারছেন না, সেক্ষেত্রে ওই পেজটির একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর বের করে সরাসরি আপনাদের যে জব কার্ড নম্বর, জব কার্ড সহ যে তথ্যগুলো আছে নিয়ে চলে যাবেন বিডিও অফিসে। প্রয়োজন হলে সরাসরি ডিএম স্যারকে পর্যন্ত ইনক্লুড করবেন আপনার ব্যাপারটাতে, কারণ আপনি যোগ্য, আপনার নাম এসেছে, আপনি টাকা পাননি, কেন পাবেন না সেই বিষয়টা তাদের কাছে জানতেই হবে, কারণ এটা আপনার অধিকার। বাকি অন্য কিছু যদি জানতে হয় কমেন্টে জানান, আমি আপনাদের পাশে সব সময় আছি। কোনো দরকার হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি যতটা পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।